Stop your mouth, everybody. সবার জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যেতে হবে। এটা কোনো শুটিং স্পট নয়, এটা হচ্ছে প্রেম এবং তাকওয়ার ট্রেনিং নেওয়ার জায়গা। ঠিক কি না বলেন? সারাটা জীবন ফাইজলামি করতে 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 মাহফিল মসজিদ পর্যন্ত শুটিং এর জায়গা হয়ে গেছে। ঠিক কি না বলেন? জুম্মার দিনে মুসল্লির আফসোস লাগে, জুম্মার দিনে মুসল্লিরা আসবে সবার আগে, যায় সবার পরে, অথচ হিন্দুদের মন্দিরে যখন পূজা শুরু হয়, যদিও তাদের ধর্মের কোনো ভিত্তি নাই, আমরা তাদেরকে ইনকার করছি না, হিন্দুদের যখন পূজা শুরু হয় আপনারা দেখবেন বড় থেকে ছোট পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে ট্রেনিং দেয়। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান নামে, আমরা মুসলমান কি? আরো জোরে বলেন। মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, মাহফিলে আসলে মাহফিলের শ্রোতা হওয়া যায় না, কিছু দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করতে গেলেই হাজি হওয়া যায় না। এই দুটো জায়গা, এই জায়গাগুলোকে আপনি নিজেকে নিজের মতো করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করতে হলে আপনাদেরকে দুটো জিনিস রাখতে হবে হৃদয়ে, সব সময় কন্টিনিউয়াসলি, একদম পারফেক্ট ভাবে। এর মধ্যে একটা হলো ঈমান। একটা কি? এই আমি কি নাম ধরে ধরে সতর্ক করব? আপনারা কথা বলবেন, প্লিজ কথা বলবেন না। এখন এই এরিয়ার ভিতরে যা করবো সব আমি করবো, আপনারা শুধু শুনবেন। কথা বুঝতে পারছেন? আমি এইরকমই, যারা অনলাইনে দেখছেন তারা বুঝতে পারছেন আমি এইরকমই। কারণ এখন আর প্রেম প্রীতির দিন নাই, প্রেম প্রীতির দিন মৃত্যুবরণ করছে আরো এক যুগ আগে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম এমন একটা জিনিস, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এটা এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস যেটাকে আপনি ফলো করলে, ধারণ করলে, লালন করলে আপনি আপনার পুরোপুরি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন। মানে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটার মধ্যে আপনার জীবনকে পরিপূর্ণ করার জন্য যা প্রয়োজন সবই আছে। ঠিক কিনা বলেন? আরে জোরে। আর আপনার ইসলাম সম্পর্কে বোঝার জন্য ইনস্ট্রাকশন দাতা কে? তিনি হলেন আপনার আমার প্রিয় রাসূল। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে আপনি ইসলামকেও পেয়ে গেলেন, ইসলামকে বোঝার জন্য আপনাকে টিচিং প্রফেশনে আনার জন্য একজন টিচার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? যিনি নিজেই বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। নূরের বাংলা হলো আলো, ইংলিশ হলো লাইট, আর আরবি হলো নূর। তাহলে আজকে কি আমরা নূরানি মানুষ? কোথায়? আমরা যদি নুরানি মানুষ হতাম তাহলে আপনাদের এই এলাকায় আমি রাস্তার পাশে যে মানুষগুলো দেখছি এগুলো বসতে তো জায়গা হতো না। হতো? কথা বলেন, হতো? মানুষগুলো কোথায়? মানুষ যদি বুঝতো এই জায়গাটার কদর কত, এই জায়গাটার সম্মান কত। আজকে যারা আসতেছে তারা মুসাফির আসতেছে, মুসাফিরের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মদিনাওয়ালার পাগল আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করে এনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিক এবং সহজ একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, সেটা হলো হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আপনাদের সুবহানাল্লাহ তো মজা হয় না? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? কি লাগবে না? মজা লাগবে না? সোজা কথা বলতে পারেন না? কি লাগবে না? মজা লাগবে না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি আপনি যদি প্রেমিক হতে না পারেন, আল্লাহ রাসূলের গোলামিও মজা লাগবে না। প্রেম হলো আমলের মধ্যে লবণ।
লবণে কিন্তু প্রত্যেকটা জায়গার স্বাদ বাড়ায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা আমলের স্বাদ বাড়ায় আল্লাহ আল্লাহ হাবিবের প্রেম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নেন। বিশেষ করে আজকে যদিও টুপি ছাড়া আসছে অনেক ছেলেদেরকে আমি দেখতে পাচ্ছি, যদিও যুবক ভাইদেরকে বলছি তোমাদেরকে আজকে মুরব্বী মানুষগুলোর চাইতে তোমরা বেশি বেনিফিশিয়ারি হবে। সুবহানাল্লাহ বলে না কেন? যারা ইয়াং মেন 25, 30, 35 বছর যাদের এইরকম বয়সের ছেলেরা যারা আজকে মাহফিলে আসছে, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। এই কারণে এই পাঞ্জাবিওয়ালা এদিকে আসো, আসো এদিকে আসো, এদিকে 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 বসো। এই যে আমার দাদার কাছে বসো, এখানে বসো, এখানে বসো। এই তুমি ওঠো, তুমি না তুমি না তুমি আছো, তুমি ঠিক আছো, তুমি এখানে বসো, একদম আলাদা। এই ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন? আরে জোরে। বছরের বছর বছরের পর বছর মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াইছি, অসংখ্য স্টুডেন্ট আছে আমার হাতের তৈরি করা। বাচ্চাদেরকে কিভাবে টিচিং দিতে হয় এটা সেই ছোট্ট থাকতে এই পর্যন্ত এই ট্রেনিংটা মাথায় রাখছি। এরার অভ্যাসে দুষ্টামি করা, কারণ এদের সাথে শয়তান সব সময় ঘুরে। শয়তান কাকে ইউজ করে? এদের মতো ছেলেদেরকে। এটা বুঝতে হবে, রাগ করলে হবে না। সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু সবকিছুই পরিবর্তন হয়। এর মধ্যে একটা বয়স আছে যেই বয়সটা সবচেয়ে বেশি মারাত্মক, সেটা হলো যৌবনটা, যৌবনের সময়টা। এই সময়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাকে যে যথাযথভাবে কাজে লাগাতে পারবে তার এই দুনিয়াটাও হবে নিয়ামত, পরকালটাও হবে নিয়ামত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।